দেখেন আমরা পাহাড়ের গুহার ভিতর দিয়ে নেমে যাচ্ছি। আমি বলছিলাম না যে আমরা যতই নিচে যাচ্ছি ততই কঠিন থেকে কঠিন রাস্তা আমাদের সম্মুখীন হচ্ছে। দেখেন এই যে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় আল্লাহর নিদর্শন, বড় নিদর্শনের ভিতরে একটা বড় নিদর্শন। পাহাড়ের বুক চিরে রাস্তা বয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমরা কত যে নিচের দিকে যেতে হবে এটা আমরা কখনোই কল্পনার বাহিরে। সবাই এখন যাচ্ছে দেখেন। কত নিচের দিকে যাব আমি বলতে পারছি না সঠিক। বাকি এরকম রাস্তা আমরা অনেকগুলো রাস্তা পাড়ি দিয়ে, এরকম নিচু রাস্তা অনেকগুলো পাড়ি দিয়ে আমরা নামতেছি নিচের দিকে। যতই নিচের দিকে যাচ্ছি ততই কঠিনতম কঠিন রাস্তা আমাদের সামনে এসে যাচ্ছে। এখন আমাদের কোনোভাবেই উপর দিকে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না, এমন পরিস্থিতির ভিতরে আমরা পড়ে গেছি। আর আমাদের সামনের পথগুলো কঠিন হচ্ছে, যদিও কঠিন হচ্ছে তবুও আমাদের যেতে হবে। এছাড়া আমাদের কোনো কিছু করণীয় নেই, কারণ উপরে ওঠা যতটা কঠিন নিচে নামাটা একটু সহজ আছে। সেই হিসাবে আমাদের নিচে নামতে হবে। কঠিন থেকে কঠিন রাস্তা হলেও আমাদের নিচে নামতে হবে, এছাড়া আমাদের আর কোনো ওয়ে বা উপায় আমাদের নেই। আপনারা দেখেন কত কঠিন রাস্তা, দেখেন যত সামনের দিকে যাচ্ছি ততই কঠিন। এই দেখেন কঠিন রাস্তা আমরা পার হয়ে এরকম কঠিন পাহাড়ের উঁচু চূড়া থেকে আমরা আসতেছিলাম, এরকম ভাগ ভাগ করে নিচের দিকে আমরা চলে যাচ্ছি, কঠিন নিচের দিকে। এভাবে কত দূর নিচের দিকে যেতে হবে আমরা এটার শেষ আমরা জানি না। দেখা যাক, যেহেতু আমরা রাস্তার সাথে প্রতিযোগিতা করছি তো আমরা রাস্তার শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আশা করি সাথে থাকলে আপনারা শেষ পর্যন্ত অনেক কিছুই দেখতে পাবেন। দেখেন কত নিচু, এত কঠিন নিচু রাস্তা দিয়ে আমার জীবনে কখনোই আমি হাঁটিনি। এই পাহাড়ের বুক চিরে রাস্তা, এরকম কঠিন রাস্তা দিয়ে আমি জীবনে কখনো হাঁটিনি। এখন সেরকম একটা পরীক্ষার সম্মুখীন আমি হয়েছি, তবুও অনেক ভালো লাগছে আমার। যদিও কষ্ট হচ্ছে অনেক, তবুও অনুভূতি একটা আনন্দ ফিল করছি আমি।